নমস্কার। যাদের মিথুন রাশি তাদের পূর্ণ হংস মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন আগামী 3 মাস সোনার সিংহাসনের বসার সুবর্ণ সুযোগ বা আহরণ করার সূচনা পর্ব। বিষয়টি কি রকম, কোন দিকে উন্নতি, কোন কোন দিকে আপনাদের যেতে হবে, কি কর্মটি করতে হবে, কেমন যাবে আগামী 3 মাস, কি হতে চলেছে, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, মিথুন হচ্ছে আপনার রাশি, তাই তো? তাহলে মিথুন রাশির অধিপতি থাকছে মিথুন রাশিতেই, কিন্তু এই বুধ অর্থাৎ মিথুন রাশির অধিপতিকে বুধ, এই বুধ 22শে জুন প্রবেশ করবে দ্বিতীয় ভাবে। এবং আমি পুরো প্রোগ্রামটি কিন্তু করছি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে। দ্বিতীয় ভাগে বা দ্বিতীয় ভাবে, দ্বিতীয় হাউস বা সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে তুঙ্গ হয়ে, তাই তো? এই বৃহস্পতি এই পূর্ণ হংসযোগ, কি বললাম, পূর্ণ হংসযোগ, এই পূর্ণ হংসযোগটি নির্মাণ করে দেবগুরু বৃহস্পতি। তিনি কর্কট রাশির তুঙ্গ অবস্থায় রয়েছেন। এই বৃহস্পতি 19শে জুন 2026 তার নিজের নক্ষত্র ছেড়ে শনির নক্ষত্র, আপনাদের অষ্টম ও নবম পতি ভাগ্যপতি শনির নক্ষত্র পুষা নক্ষত্রে প্রবেশ করবে। দ্বিতীয়ভাবে 8 তারিখ থেকে শুক্র থাকবে বৃহস্পতির সাথে। তৃতীয় ভাবে থাকবে কেতু নিজের নক্ষত্রে। নবম বা ভাগ্যভাবে থাকবে রাহু নিজের নক্ষত্রে। দশম ভাবে বৃহস্পতির ঘরে থাকবে শনি। এই শনি আপনার অধিপতি রেবতী নক্ষত্র নিয়ে অবস্থানরত। এই শনি 26শে জুলাই 2026 বক্রী হবে। একাদশে মঙ্গল আছে, একাদশপতি একাদশী রয়েছে, কিন্তু এই মঙ্গল 21শে জুন দ্বাদশে প্রবেশ করবে। দ্বাদশে রবি আছে, রবি 15-16 জামচারে রাশিতে প্রবেশ করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে বা দেখতে পাবো, তা সম্পূর্ণ গোচরকালীন সাপেক্ষে সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। পূর্ণ হংসযোগ মানেই হচ্ছে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আপনার প্রতিষ্ঠাকে ইন্ডিকেট করা। তাহলে পূর্ণ হংসযোগ আপনার জীবনে সত্যি কথা বলতে ভালো ফল দেবে। তার জন্য অনেকগুলো জায়গায় আপনাকে সঠিকভাবে পদক্ষেপ ফেলতে হবে, সঠিক কর্ম করতে হবে, সঠিক দিশায় সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আপনার বৃহস্পতি যে নির্মাণ করছে পূর্ণ হংসযোগ, তাকে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী ও হাতে দুটো জায়গাতেই ভালো বলবত্তা থাকতে হবে, পাপপীড়িত বিহীন বা পাপ বা নেগেটিভ দুর্বল অবস্থা ছাড়া। এখানে দেখুন, যেহেতু বৃহস্পতি সপ্তমপতি দশমপতি এবং সে বৃহস্পতি শনিকে দৃষ্টি করছে, শনি বৃহস্পতির মধ্যে 5 কম্বিনেশন। সুতরাং আপনারা কিন্তু জ্ঞানের দিক থেকে, বিদ্যার দিক থেকে, শিক্ষার দিক থেকে অভূতপূর্ব সময় বা 3 মাসের মধ্যে ভালো অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, যারা গ্রাজুয়েশন করছেন, পোস্ট গ্রাজুয়েশন করছেন, রিসার্চ করছেন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রতিভা ব্যক্তিত্ব রয়েছেন, গান বাজনা, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা, এই ধরনের কোরিওগ্রাফি, যে কোনো ডিজাইনিং, মেকআপ, যে কোনো বিষয়ে প্রতিভা গুণ তার বিকশিত হবে এবং উন্নত মানের
অবস্থান করছে। এখানে সোনার সিংহাসনে বসার একটা রূপক অর্থ হচ্ছে আপনার জীবন সূচনা পর্ব, ভালো কিছু পাওয়ার যে সম্ভাবনা সেটাকেই বোঝানো হচ্ছে। কিন্তু যেহেতু এটা ইন জেনারেল, সকল উদ্দেশ্যে বলছি, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে আপনার জীবনে ঘটবে কি ঘটবে না সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, না থাকলে হাত। কারণ আমি জন্মকুণ্ডলীর সাথে সাথে হাতটাও কিন্তু দেখে থাকি। জন্মকুণ্ডলী নেই তাই বলে তাদেরকে দেখি না, অবশ্যই দেখি। জন্মকুণ্ডলী নাও থাকতে পারে, ডেট অফ বার্থ সময় আপনার জন্মস্থান নাও জানা থাকতে পারে, তাই না? হাত তো আছে, হাত দেখো কনসালটেন্সি আমি কিন্তু প্রোভাইড করে থাকি। অনেকে হয়তো জানেন না, হয়তো তাদের বলছি আমি হাত দেখো কনসালটেন্সি করি। তার জন্য অবশ্যই কিন্তু চেম্বারে আসতে হবে। কোথায় চেম্বার নিশ্চয়ই জানেন, স্ক্রিনে যাচ্ছে, দেখে নেবেন বা ফোন করে জেনে নিতে পারেন। যদি ব্যক্তিগত কনসালটেন্সি নিতে চান, কি করবেন কি করবেন না ক্লিয়ার করে বলুন। আপনি কি করবেন আর কি করবেন না, এই দুটো পথ। আমার কাজটা হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না, কোন কর্ম করবেন কোন কর্ম করবেন না। এইটাই হচ্ছে আমার মেন কাজ। ভাগ্য পরিবর্তন আপনি করবেন আপনার কর্মের দ্বারা, আমি শুধু বাহক হব বা আপনি একজন সহায়ক হব, ভাগ্য পরিবর্তনের পথটাকে দেখিয়ে দেব। সে অনুযায়ী আপনি কর্ম করবেন, অবশ্যই পারবেন ভাগ্য উন্নতি করতে, ভাগ্য পরিবর্তন করতে। দেখুন, এখানে আপনার প্রেম প্রীতি রোমান্স প্রচন্ড বাড়বে, ভ্রমণ করার যোগটা বাড়বে, আপনার মধ্যে আগের থেকে অনেক বেশি আশান্বিত করে তুলবে। কিন্তু যেহেতু আপনার নবম স্থানে রয়েছে রাহু, সে দৃষ্টি করছে আপনার রাশিকে, 21 তারিখ পর্যন্ত থাকছে, দৃষ্টি করছে বুধের উপরে, তাহলে রাহুর দৃষ্টি থাকছে কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত। সুতরাং অতিরিক্ত ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আশা করবেন না। যেরকম কর্ম করবেন ঠিক সেরকম আশা করুন, বা তাতে একটু এক ধাপ বেশি আশা করুন। তা বলে আপনি 1% কাজ করে 100% আশা করছেন তা তো না, ওটা করলে কিন্তু হবে না। আশা করতে হবে আশার মতন কাজ করে। অতিরিক্ত ইলিউশন বা ধোঁয়াশার মধ্যে থাকলে হবে না। কম পরিশ্রম করে অনেক বেশি চাইবেন তা তো হয় না, যেরকম পরিশ্রম করবে ঠিক সেরকমই ফল পাবেন, এটাই বাস্তব। যাই হোক, এখানে সাবধানতা অবলম্বনের মধ্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার কথাবার্তার জায়গা। আমি মেন পয়েন্টটা এটা কিন্তু বলতে ভালো করে, সেটা হচ্ছে কথাবার্তা। এই জায়গাটাই কিন্তু, কারণ আপনার দিতে হবে কিন্তু 21 তারিখ পর্যন্ত মঙ্গল দৃষ্টি করবে, এরপরে মঙ্গল দ্বাদশে ঢুকে গিয়ে সে আবার আপনার দৃষ্টি করবে কোথায়, 1 2 3 4 কেতুর উপরে তৃতীয় ভাবে। মঙ্গল আপনার ষষ্ঠপতি ও একাদশপতি, শত্রু রিপুপতি, আবার সাকসেসপতিও হচ্ছে। তাহলে আপনার এখানে একাদশ মানে শুধু আয় নয়, একাদশ মানে শুধু আপনার জীবনে অর্থই আসবে তা কিন্তু নয়। একাদশ মানে আপনি কি বহন করে নিয়ে আসছেন, কি ছাড়ছেন, কারা আপনার জীবনে প্রবেশ করছে, কারা আপনার সঙ্গে মিশছে, কাদের সঙ্গে আপনি মিশছেন, সবকিছু একাদশ। এবং একাদশ সাকসেস, যে কোনো বিষয়ে সাকসেসফুল লাইফটা, সাকসেস সাফল্যকে ইন্ডিকেট করে, তাই না? প্রবেশ করাকে ইন্ডিকেট করা হয়। তাহলে আপনার জীবনে একে তো পড়াশোনা সেক্টর, বিদ্যা, গুণ, মনের যে আশা, কনফিডেন্স, এটা যেমন প্রবেশ করে যাচ্ছে এবং আমি পারবেনও সেই জায়গাটা অ্যাচিভ করতে এবং এগিয়ে যেতে, ঠিক। কিন্তু কথাবার্তার জায়গাটা কিন্তু যথোপযুক্ত ভাবে সচেতন থাকতে হবে। এখানে আমি যদি একটুখানি আলোকপাত করে দিই, এবং অনেকে কথাবার্তার জায়গা ঠিক রাখতে পারে না, কারণ জানেন তো, তাদের দ্বিতীয় ভাবপতি চন্দ্র কোনো কারণে ডিস্টার্ব, রাহু কেতু মঙ্গল বা শনি যুক্ত দৃষ্ট অবস্থান, বা বুধটা খারাপ পজিশন রয়েছে রাহুযুক্ত অবস্থায় বা কেতুযুক্ত মঙ্গলযুক্ত অবস্থায়, তারপর অগ্নবতী রাশিপতি বুধ খারাপ পজিশন রয়েছে, আর বৃহস্পতি শনি ভালো পজিশন নেই, পাচ্ছেন না। আবার লগ্ন বা দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে নেগেটিভ ভাবে বা নেগেটিভ বা পীড়িত ভাবে, তাই না? তা কথা বলার জায়গা অনেক দিক থেকে দেখতে হয়। সামান্য কয়েকটা পয়েন্ট বললাম, আর অনেক পয়েন্ট আছে দেখার জন্য, বলে শেষ করতে পারবো না। এই কথাবার্তার জায়গাটা কিন্তু সুমধুর রাখতে হবে, সঠিক জায়গায় সঠিক স্থানে স্থানকাল পাত্র বুঝে কথা বলতে হবে। কারণ ওইটাই, এই কথাবার্তার জায়গাটাই কিন্তু গন্ডগোল রয়েছে এই 3 মাস। এই কথার থেকে শুরু হতে পারে কোন গন্ডগোল, বা নিজেরই বড় ক্ষতি হয়ে যেতে পারে এই কথার দ্বারা।
সেই জায়গাটা খেয়াল রেখে আপনারা চলতে হবে, নচেত কিন্তু সময়টা যে খুব খারাপ আসছে তা কিন্তু নয়। আরেকটা কথা, যেহেতু আপনাদের অষ্টমপতি ও নবমপতি হচ্ছে শনি, শনি দশমে আসছে, কেন্দ্র ভাবে রয়েছে দশমে, আপনার জীবিকা, আপনার কর্ম করার প্রতিষ্ঠা, আপনার একাগ্রতা, তা সেখানে সে 26শে জুলাইয়ের পর হয়তো আপনাকে একটু কঠিন পরিশ্রম করতে হতে পারে, হয়তো একটু বেশি ফোর্স করতে হতে পারে। তা বলে মন ভাঙবেন না, আশা ছাড়বেন না, লড়াই করে যেতে হবে। হয়তো আপনি দিনের দিন ফলটা পেলেন না, ফলটা পাবেন হয়তো এক সপ্তাহ পরে গিয়ে পেলেন, তাই না? এরকম হবে। তাহলে এটা না যে ফল পাবেন না, ভালো ফল বলছি, পাবেন। এই 3 মাসের মধ্যে আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিভা, জ্ঞান, শ্রীবৃদ্ধি, সিংহাসনে বসার মতন জায়গায় আপনাকে তৈরি করে দেবে গোচরকালীন গ্রহ অবস্থান। নির্ভর করছে ব্যক্তিগত হবে কিরকম পজিশন রয়েছে, ব্যক্তিগত হরোস্কোপ গোচরের সঙ্গে কতটা মিলছে, কারণ শেষ কথাই কিন্তু বলবে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী ও হাত। তাই পারলে একবার কনসালটেন্সি নেওয়ার চেষ্টা অবশ্যই করুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় লিভার জাতীয় বিষয়, লিভার, কিডনি, গলব্লাডার, থাইরয়েড, ওজন বৃদ্ধি, চর্বি, ফ্যাট, এই জাতীয় বিষয়। এছাড়াও প্যানক্রিয়াস, এছাড়াও বলতে পারি অর্থোপেডিক আর্থারাইটিস, হাড়, বড, স্নায়ু, নার্ভ সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয় সে সংক্রান্ত জায়গা, ত্বক সংক্রান্ত জায়গা, ওবেসিটি, গ্যাস অম্বল বা কফ জমে যাওয়া সে সংক্রান্ত জায়গা। এই কটা জায়গায় একটু সচেতন থাকুন, আর যদি মনে হচ্ছে অবশ্যই গো টু ডক্টর। এরপর আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি নিজস্ব কোনো প্রপার্টি, জমি জমা, ঘর বাড়ি, বাহন, মানে 2 চাকা হোক 4 চাকা হোক এইরকম, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু বলা যায়। অথবা হতে পারে আপনি রেন্টে, মানে আপনি ভাড়া বাড়ি আছেন, হয়তো গৃহ চেঞ্জ করে দিলেন, বা আপনি হয়তো বাড়ি আছে সে বাড়িটাকে আরো সাজালেন, বা একটা রুম তৈরি করলেন, বা ঘরটাকে আরো সুন্দর করে ডিজাইনিং করলেন, বা বাড়িতে কোনো প্রকার, বাসস্থানে কোনো প্রকার ইলেকট্রিক গুডস বা কোনো শৌখিন দ্রব্য নিয়ে আসা, সেটাও কিন্তু বেশ শো করছে এই জন্মকুণ্ডলী বা এই গোচরকালীন হরোস্কোপ। সংসার জীবনের ক্ষেত্রে এইটা বলতে হয় যে যখন আপনাদের পঞ্চমপতি শুক্র তৃতীয় ভাবে অবস্থানরত কেতু উপর দিয়ে পাস করবে, সেই সময়টা আর ধরুন আপনি জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে, তারপর থেকে 2-3 মাসের মধ্যে সন্তান রিলেটেড বিষয়ে কিছুটা হলো অশুভত্ব, নেগেটিভ ভাইব্রেশন শো করছেন। গেল সংসার জীবনের ক্ষেত্রে আপনার অথবা আপনার উল্টো দিকে মানুষটির অতিরিক্ত কথাবার্তার জন্য বা কথাবার্তার জায়গাটা খারাপ হওয়ার কারণে অশান্তিময় পরিবেশও কিন্তু শো করছেন। খুব সাবধান থাকুন। তৃতীয় কেতুর অবস্থান কদাপি শুভ না, বিশেষ করে ভাই বোন সংক্রান্ত জায়গায়। তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয়ক এবং মঙ্গল যখন দ্বাদশে ঢুকবে সেটা তৃতীয় দৃষ্টি করবে 21শে জুনের পর থেকে, ভাই বোন সংক্রান্ত রিলেটেড বিষয়ে বা ভাই বোন থেকে, ভাই বোন সমতুল্য ব্যক্তিবর্গ থেকে আশেপাশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাকে কষ্ট বেদনা দিতে পারে, বা ওখান থেকে কোন গন্ডগোল এর সূত্রপাত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যতটা চেষ্টা করুন বিতর্কিত বিবাদ দেখলে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া। গেল সন্তান নিয়ে একটু ভালো আছে ঠিকই, সন্তান কেরিয়ার বা পড়াশোনা, তো এই দিকটা কিন্তু শুভ বলা যেতে পারে, কিন্তু কোনো ফিমেল সংক্রান্ত জায়গা, সন্তান যদি মেল হয় তাহলে ফিমেল সংক্রান্ত জায়গা বা অন্যান্য জায়গায় কিন্তু গন্ডগোল রয়েছে, বা কোনো প্রকার বৈবাহিক জীবন সংক্রান্ত জায়গা কিন্তু গন্ডগোল রয়েছে। গেল আপনার যদি কোনো, যেহেতু নবমে রাহু আছে, দৃষ্টি করছে আপনাকে, নবম থেকে আমরা আইনগত বিষয়টা ইন্ডিকেট করি, বৈধ অবৈধ বিষয়টা ইন্ডিকেট করি। তো আইনি কোনো সমস্যা থাকলে, আইনি কোনো জটিলতা থাকলে সেটার কারণে আপনাকে মনোকষ্ট, ব্যতিব্যস্ত বা কিছু সমস্যা ফেলতে পারে। এই
যেহেতু আপনার নবমপতি শনির উপরে বৃহস্পতি দৃষ্টিটা পড়ছে, নবম দৃষ্টি পড়ছে, বৃহস্পতির পূর্ণ অংশযোগ নির্মাণও করছে, সে বৃহস্পতি শনি নক্ষত্র নিয়ে অবস্থান করবে 19 জুনের পর থেকে। তাহলে আইনের জায়গাটাও কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি খুব ভালো পজিশন থাকে, হাতে ভালো থাকে, তাহলে আইনের বিষয়ক জায়গা থেকে আপনি মুক্ত হওয়ার, শুরু হওয়া পাওয়ার জায়গা পেয়ে যাবেন বা কোনো পথ পেয়ে যাবেন। এটা আমি অনেকাংশে নির্ভর করছে বা বলতে পারছি, আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখতে হবে, কিন্তু গোচর সেটা বলছে আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেবে। এবং অবশ্যই দেবগুরু বৃহস্পতিকে আপনার জন্মকুণ্ডলীতে ও হাতে ভালো থাকতে হবে, থাকে আপনি অনেকটা আইনগত বিষয় থেকে মুক্ত হতে পারবেন। কথাবার্তা জায়গা ঠিক রাখুন, না ওই কথাবার্তা থেকে বা ইগোইস্টিক সমস্যা থেকে বা রাগান্বিত কথাবার্তা, স্পষ্ট কথাবার্তা, ব্যতিক্রমী বা একটু অন্য ধরনের কথাবার্তার জন্য সংসার জীবনে কিন্তু অশান্তিময় পরিবেশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। খুব সাবধান থাকুন এই জায়গাটা। গেল। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ যোগ রয়েছে, প্রপার্টি সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, বিক্রি করার যোগ রয়েছে, নিজস্ব কোনো বাড়ি ঘর হওয়ার যোগ রয়েছে, বাহন যোগ রয়েছে। তো পূর্ণ অংশযোগের প্রভাবে সন্তানের উন্নতির ক্ষেত্রেও উন্নতি রয়েছে। সন্তানের উন্নতি বলতে তার পড়াশোনা হতে পারে, ক্যারিয়ার হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সেই জায়গাটা উন্নতি রয়েছে। অন্য জায়গাটা একটু খারাপ আছে, সেটা বৈবাহিক ক্ষেত্রে খারাপ রয়েছে। ওভারঅল কিন্তু সংসার জীবনে খুব যে খারাপ তা কিন্তু নয়, গোচর বলছে। ব্যক্তিগত হরস্কোপ তার অনেক রকম প্রভাব লক্ষ্য করা যায়। হয়তো হতে পারে আমি যে কথাটা বলছি ব্যক্তিগত হরস্কোপ সম্পূর্ণ আলাদাই ফল দিচ্ছে আপনাকে, তাই না? ব্যক্তিগত হরস্কোপ না বিচার করে শেষ কথা বা আলটিমেটলি আপনার জীবনে কি ঘটবে না ঘটবে সেটা বলা সম্ভব নয়। পারলে একবার কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। এরপরে আপনাদের কর্মজীবন, এবং কর্মজীবনের ক্ষেত্রে সত্যি বলছি পিছনে কিন্তু অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত ভালো দেবে, কারণ দ্বিতীয় ভাবে হংসযোগ নির্মাণ করছে, পূর্ণ অংশযোগ, শুক্র অবস্থান আছে। এই টেন্ট অনুযায়ী বলতে হয় যে অর্থনৈতিক জায়গাটা বিগত দিনের তুলনায় একটা ভালো উন্নতির জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কর্মের উন্নতি, এবং ষষ্ঠপতি মঙ্গল সে একাদশে আছে সাকসেসের জায়গায়, এবং ষষ্ঠ ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, বা যেমন পড়াশোনা দপ্তরে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, তাদের অত্যন্ত ভালো। শিক্ষাগত জায়গাটায় শিক্ষা সংক্রান্ত, রিসার্চ ওরিয়েন্টেড সংক্রান্ত, প্রকাশনী বিদ্যা, লেখনী, প্রতিভা, আর্ট ওরিয়েন্টেড, শিল্পকলা, শিল্প, যে কোনো প্রকার ইন্ডাস্ট্রিয়াল, যে কোনো ক্ষেত্রেই ভালো ফল অবশ্যই দেবে। চিকিৎসা বিদ্যা, এছাড়াও যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, জ্যোতিষ তন্ত্র, বাস্তু, কি সেই জায়গাগুলোতেও কিন্তু উন্নতি গ্রোথ পাবেন। ঈশ্বর প্রদত্ত কোনো বিষয় নিয়ে আপনি কাজ করছেন বা ঈশ্বরের কোনো দ্রব্য বিক্রি করছেন, সেই জায়গাটাও গ্রোথ কিন্তু রয়েছে। কর্মে কিন্তু হঠাৎ পরিবর্তন শো করছেন, হয় প্রমোশন, না স্থান পরিবর্তন, না আপনার যে জন্মকুণ্ডলী অনুযায়ী গোচর যদি খারাপ থাকে, দশম দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা, নবতা চক্র খারাপ থাকে, হাতের পজিশন যদি হাতে যদি শনি বৃহস্পতির পজিশন ভালো না থাকে, তাহলে কিন্তু ডিমোশন পর্যন্ত হতে পারে, তাও 26 জুলাইয়ের পর, তার আগে নয়। খুব একটা হওয়ার সম্ভাবনা নেই, গোচর বলছে। আমি জানি না আপনার হরস্কোপ কিরকম রয়েছে। এছাড়াও আপনি যারা লেখালেখি করছেন, ছবি আঁকছেন, প্রকাশনী করছেন, তাদের ধর্মচর্চা করছেন, ধর্ম পরায়ণ ব্যক্তিবর্গ, তাদের উন্নতি আছেন। এইটা ভালো করে শুনুন। সেটি হচ্ছে কর্মক্ষেত্রে নিজের কথাবার্তার জায়গাটায় খুব সাবধান, কারণ আপনি কর্মক্ষেত্রে আপনার কথাবার্তার জায়গা ঠিক না রাখতে পারলে কর্মক্ষেত্রে এমন কোনো হয়তো স্থলকাল না বুঝে এমন কোনো কথা বলে ফেললেন, এমন কোনো টকিং করে ফেললেন, যেটার প্রভাবে আপনাকে কিন্তু বড় পানিশমেন্ট পর্যন্ত পেতে হতে পারে, যদি আপনার হরোস্কোপে ঠিকঠাক দশম দশা, মহাদশা, প্রথম দশা ঠিক না চলে, বা আপনার বৃহস্পতি শনি বুধ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কথার দ্বারা কিন্তু কর্ম সংক্রান্ত জায়গায় আপনি সাসপেন্ড বা কোনো লিগাল কোনো প্রসেসিং বা কোনো ডকুমেন্টস, হয়তো আপনি বললেন যে হ্যাঁ আমি কাজটা করেছি, আমার সব ঠিক আছে সবকিছু, কিন্তু দেখা গেল আপনি সেটা করেননি। যে সত্য যেটা করবেন স্পষ্ট ডকুমেন্টস নিয়ে এবং লিগাল প্রসেসে আপনি কাজ করবেন,
কোনো প্রকার অলিগাল অসামাজিক কাজ করবেন না। কর্মক্ষেত্রে কথাবার্তা এই জায়গাটায় ঠিক রাখুন। আপনার সহকর্মী হোক, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, আশপাশের লোকজন হোক, বা কর্মস্থল যে কোনো ব্যক্তিবর্গ হোক, খুব সুন্দর সুব্যবহার করবেন। বিতর্কিত কথাবার্তা দেখলে সেখান থেকে সরে যান, না হলে কিন্তু এই 3 মাসের মধ্যে বড় সমস্যায় পড়তে পারেন এই কথাবার্তার জায়গার জন্য। এটাকে খুব সাবধানে আপনারা চলুন, না হলে এই কথাবার্তা বা কথা বলা বা একে অপরের সাথে টকিং করা, কথোপকথন এই জায়গার জন্য কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া কোনো গন্ডগোল খুব একটা দেখতে পাচ্ছি না। এমনি বিদেশ যাত্রা, এক্সপোর্ট ইম্পোর্ট, বৈদেশিক বিষয়ক ব্যবসা, শ্রীবৃদ্ধি, যে কোনো প্রমোটারিং, রিয়েল এস্টেট ক্ষেত্রে, যে কোনো আধ্যাত্মিকতা বললাম, ঔষধ রিলেটেড ক্ষেত্রে, হিলিং বিষয়ে, কনসালটেন্সি বিভাগে ভালো ফল অবশ্যই পাবেন মিথুনের মানুষরা। সুতরাং মিথুনের মানুষদের জন্য আয় এবং অর্থনৈতিক জায়গাটা ভীষণ ভালো রয়েছে বলা যেতে পারে। অর্থে বা ধনকারক যে প্যারামিটার রয়েছে, ধনকারক যে বিষয় রয়েছে জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত হরস্কোপে দেখতে হয়, সেই ধর্ম যোগ যদি ভালো থাকে, গোচর সাপেক্ষে বর্তমান সময় সাপেক্ষে যদি সাপোর্টিং করে, তাহলে আপনি কিন্তু নিশ্চিত ভালো ফল পাবেন। এই পূর্ণ হংসযোগের প্রভাবে সিংহাসনে আপনাকে বসাবে, শুধু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যাই হোক, সকলে এই কথা স্মরণ রেখে পারলে একবার ব্যক্তি জন্মকুণ্ডলী বিচার করিয়ে সঠিক পথ দেখে কি করবেন কি করবেন না বুঝে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।